হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি ছোলার ডালের হালুয়া রেসিপি নিয়ে হাজির। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে এবার আমি ভিজিয়ে দেব, ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার জন্য আমাদের সময় হচ্ছে 30 মিনিট বা 1 ঘন্টা। আপনারা আপনাদের হিসাবে অল্প একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবেন। চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখার আগে ছোলার ডালের মধ্যে আমি জল দিয়েছি। জল দিয়ে সুন্দরভাবে এবার আমি হাত দিয়ে একটু লগড়ে লগড়ে নোংরাগুলোকে ফেলে দেব জলের সঙ্গে। ছোলার ডালের মধ্যে যেহেতু অনেক ধুলো থাকে, তাই একবার ভিজিয়ে নেওয়ার আগে ধুয়ে নেবেন। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে অনেকটা ঘোলাটে সৃষ্টি হয়েছে। এবার এই জলটাকে ফেলে দেব। দেখুন এখানে আমি ছোলার ডালটা ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি এবং এবারে আমি অল্প একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণের জল, কারণ ছোলার ডালটা কিন্তু ভিজিয়ে রাখার পর অনেকটা ফুলে উঠবে। এটা আমি 2 থেকে 3 ঘন্টা অবধি ভিজিয়ে রেখেছিলাম। আমার 3 ঘন্টা হাতে সময় ছিল, তার কারণে আপনারা চাইলে ভিজিয়ে না রেখেও কিন্তু বানাতে পারেন। এবার চলুন এটাকে ভিজিয়ে রাখার পর দেখাই যে কীরকম ফুলে গেছে। দেখুন 3 ঘন্টা পর পুরোপুরি কিন্তু ফুলে গেছে ছোলার ডালগুলো। এবং এটা এখন সিদ্ধ করতে দিলে বেশি সময়ও লাগবে না। যদি আপনারা ভিজিয়ে না রাখেন, যদি সিদ্ধ করতে দেন অটোমেটিক, তাহলে কিন্তু অল্প একটু সময় বেশি নেবে। আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভিজিয়ে রাখার পরও দেখুন জলটা কিন্তু অনেকটা ঘোলাটে হয়ে গেছে। যেহেতু ছোলার ডালগুলো ফুলেছে, তার কারণে এবার জলটাকে ফেলে দিয়ে আমরা এটাকে সিদ্ধ করতে দেব। ডালটাকে সিদ্ধ করতে দেওয়ার জন্য এখানে আমি কুকার ব্যবহার করেছি। কুকারের মধ্যে আমি সমস্ত ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এবং অল্প একটু জল ছিল যেহেতু নিচের দিকটা, তাই জলটা সমেতে দিয়ে দিয়েছি। ছোলার ডালটাই এইবার আমি জল দেব সিদ্ধ হতে। যতটা পরিমাণে আপনারা বাড়িতে এমনি ডাল বানান ততটা পরিমাণেই কিন্তু জলটা দেবেন। এখানে আমি 2 কাপ জল দিয়েছিলাম 250 গ্রাম ছোলার ডালের জন্য। সিদ্ধ হতে দেওয়ার জন্য চাইলে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন। এবার আমি ঢাকাটা লাগিয়ে দিয়ে 2 থেকে 3টে সিটি লাগলেই কিন্তু ছোলার ডালটা সিদ্ধ হয়ে যাবে। চলুন এবার সিদ্ধ করতে দেওয়া যাক। 3টে সিটি হয়ে যাওয়ার পর দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, অল্প একটু জল রয়েছে। এবং এখানে আমি এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে ছোলার ডালটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। হাত দিয়ে কিন্তু অল্প একটু প্রেস করলেই আমাদের ছোলার ডালটা পুরোপুরি ভেঙে যাচ্ছে। এরকম আমাদের সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এই ছোলার ডালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে এগুলোকে ভেঙে পেস্ট বানিয়ে ফেলবো স্মুথ। দেখুন সমস্ত ছোলার ডালগুলো আমি এভাবে করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন এবং হালুয়াটা বানিয়ে ফেলা যাক। হালুয়াটা বানিয়ে নেওয়ার জন্য 4 টেবিল চামচ আমি এখানে সাদা অয়েল ব্যবহার করছি। চাইলে আপনারা সাদা অয়েলের ব্যবহারের ক্ষেত্রে ঘিও ব্যবহার করতে পারেন। সাদা তেলটা এবার গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে পেস্ট করে নেওয়া ডালগুলো, ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব লালচে হয়ে আসা পর্যন্ত। হালুয়া বানাতে গেলে যে কোনো হালুয়া কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয়, না হলে কিন্তু পুড়ে ধরে। এখানে একটু আমার পুড়ে ধরেছিল। গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন আপনারা। যতক্ষণ হালুয়াটা নাড়াচাড়া করে লালচে হচ্ছে, তারপর আমি এর মধ্যে বানিয়ে নিচ্ছি একটা চাশনি, মানে চিনি আর জলের একটা মিশ্রণ। তার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যতটা আমাদের হালুয়াতে লাগবে। এখানে আমি মোট 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। চিনিটা দিয়ে দেওয়ার পর অল্প আমি এখানে 1 কাপ জল দিচ্ছি। এবার চিনির মধ্যে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। সুন্দরভাবে এখানে আমি নাড়াচাড়া করে একটা
মোটা চাশনি বানিয়ে নেব, একটা চিটচিটে ভাবের। জলটাকে চিনির মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঘন হয়ে এসেছে এবং চিটচিটে হয়ে এসেছে। এই পর্যায়ে দেখুন আমি হাত দিয়ে একটু তার করে দেখাচ্ছি, তার হচ্ছে না কিন্তু এর মধ্যে একটা চিটচিটে ভাব আছে। এই পর্যায়ে আমাদের চিনি এবং জলটা পুরোপুরি রেডি হালুয়াতে দেওয়ার জন্য। দেখুন আমি আরও একবার দেখাচ্ছি যে কতটা চিটচিটে আমাদের প্রয়োজন। এরকম একটা চিটচিটে ভাব চলে আসলেই চলুন এবার আমি হালুয়ার মধ্যে দিয়ে দিই। ভালোভাবে চাশনিটা হয়ে যাওয়ার পর দেখুন হালুয়াটা নাড়াচাড়া করে কিন্তু এখানে শুকনো হয়ে এসেছে। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই চাশনিটা। দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে ভালোভাবে আরও একটু হালুয়াটাকে শুকিয়ে ফেলবো। নাড়াচাড়া করতে করতে মাঝে আমি এখানে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিয়েছি চিনির ব্যালেন্সটা হওয়ার জন্য। নুন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নুন কিন্তু হালুয়ার মধ্যে অনেকটা কম পরিমাণে দেবেন, যতটা পরিমাণ তার থেকে কম দেবেন। এবার নাড়াচাড়া করে অনবরত তারপর হালুয়াটাকে একটু শক্ত হওয়ার অপেক্ষা করতে হবে। ফ্লেমটা কিন্তু পুরো লো টু মিডিয়াম থাকবে, জোরে দিলেই কিন্তু হালুয়াটা পুড়ে ধরার সম্ভাবনা আছে। নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে আসবে এখানে আমি 2 থেকে 3 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। যে কোনো কোম্পানি ঘি দিয়ে দিতে পারেন শেষ মুহূর্তে। এবার ঘি দেওয়ার পর নাড়াচাড়া করে অনবরত যখন কড়া ছেড়ে আসবে হালুয়াটা, সেই পর্যায়ে অবধি আমরা এখানে অপেক্ষা করব। ডালের হালুয়াটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যদি ঘিয়ের প্রয়োজন মনে হয় তাহলে অল্প একটু অ্যাড করবেন। এটা সম্পূর্ণ আপনাদের মেজারমেন্টের উপরে। নাড়াচাড়া করতে করতে দেখুন কড়া ছেড়ে দিচ্ছে। কখন বুঝবেন যে হালুয়াটা পুরোপুরি রেডি? একটা হাতার মধ্যে নিয়ে হাতে একটু এরকম প্রেস করলে হাতে কিন্তু কোনো রকম হালুয়াটা চেপকাবে না। সেই পর্যায়ে কিন্তু আমাদের হালুয়া পুরোপুরি রেডি হয়ে যাবে। এবার এই হালুয়াটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করব। ডালের হালুয়াটাকে ট্রান্সফার করে নেওয়ার জন্য এরকম আমি একটা প্লেন বাসন নিয়েছি। বাসনের মধ্যে আমি ভালোভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে হালুয়াটা যখন আনমোল্ড করব খুবই সহজভাবে যাতে সেটা আনমোল্ড হয়ে যায়, তার কারণে ভালোভাবে ঘি ব্রাশ করা হয়ে গেলে হালুয়াটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এবার বাসনের মধ্যে সমানভাবে আমি এখানে চেপে চেপে একটা চামচের দ্বারাই ভালোভাবে আমি এখানে আকার দিয়ে নিচ্ছি সুন্দরভাবে প্লেন করে। চামচের দ্বারাই সব জায়গাটায় স্প্রেড করে দিয়ে সমানভাবে এবার আমি হাত দিয়ে ভালোভাবে ট্যাপ করে করে সমান করে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমি ভালোভাবে আকার দিয়ে নিয়েছি প্লেন। এবার এটাকে আমি শুকোতে দেব 20 মিনিট। হালুয়াটাকে শুকিয়ে নেওয়ার পর এবার আমি একটা ছুরির দ্বারাই কেটে নিচ্ছি। যেরকম সাইজে যেরকম শেপের আপনারা কাটতে ইচ্ছুক সেরকম শেপের আপনারা এখানে কেটে নেবেন। এখানে আমি ডায়মন্ড শেপে বানাচ্ছি, তাই এখানে আমি ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। ডায়মন্ড শেপে কেটে নেওয়ার পর এখানে আমি ডেকোরেট করে দিচ্ছি কাজু এবং কিশমিশ দিয়ে। ডেকোরেট করে দেওয়ার পর আরও 30 মিনিট এটাকে শুকাতে দেব শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। এভাবে করে বাড়িতে খুবই সহজভাবে ছোলার ডালের হালুয়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।